সুপ্রভাত। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ। গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই পুণ্য প্রভাতে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই এই পুণ্য প্রভাতে আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুক্তম। ওম सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम सहस्रशीर्षं देवं विश्वक्षं विश्वशम्भुवं विश्वं नारायणं देवम् अक्षरं परमं पदं विश्वत परमन्वितं विश्वं नारायणगं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति पतिं विश्वस्यात्मे सर्गं शाश्वतगं शिवम् अच्युतं नारायणं महागेयं विश्वात्मनं परायणं नारायण परो ज्योतिरात्मा नारायण परः नारायण परं ब्रह्म तत्त्वं नारायण परः नारायण परो ध्याता ध्यानं नारायण परः यच्च किञ्चित् जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्तो नारायण स्थितः अनन्तम् अव्ययं कविगं समुद्रेऽहन्तं विश्वशम्भुवं पद्मकोश प्रतीकाशगं हृदयं चापधोमुखम् अधोनिष्ठावितस्त्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालामालाकुलं भाति विश्वसायतनं महत् सन्ततगं शिलाभिस्थूलम्बत्तकोशसन्निभं तस्यान्ते सुशिरगं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितं तस्य मध्ये महान् अग्निर्विश्वार्चि विश्वतो मुखः सहग्रो भुग्विभजन्तिष्ठन्नाहारमजरः कविः तिर्यगूर्ध्वम् अधश्चायैरस्मस्तस्य सन्तता सन्तापयति स्वं देहमापादतलमस्तकः तस्य मध्ये वह्निशिखा अनियोर्ध्वा व्यवस्थितः नीलतो यदं मध्यस्तद्विदुल्लेखेव भास्वरा निवारशुको वत्तन्नि पीताभा सत्तनोपमा तस्या शिखाया मध्ये परमा आत्मा व्यवस्थितः स ब्रह्म स शिव स हरिश्चन्द्रः सहक्षरो परम स्वराट् ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरे तं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পুণ্য প্রভাতে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের এই পুণ্য প্রভাতে নিত্য পাঠে প্রবেশ করছি।
প্রভু শ্রীরামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত মহাগ্রন্থখানি পবিত্র গ্রন্থখানি থেকে সুন্দরকাণ্ড পর্বে হনুমানের প্রত্যাবর্তন এই অংশ থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি, আমি আগের পর্বগুলোতে শেষ পড়েছিলাম বিভীষণের উপদেশ লঙ্কা দহন। আজকে আমি প্রভু শ্রীরামের অনুধ্যান পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত মহাপবিত্র গ্রন্থখানি থেকে সুন্দরকাণ্ড পর্ব থেকে হনুমানের প্রত্যাবর্তন এই অংশ থেকে পাঠ শুরু করছি। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা সবাই প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রভু শ্রীরামের অনুধ্যান মহাপবিত্র গ্রন্থখানি থেকে সুন্দরকাণ্ড পর্বে হনুমানের প্রত্যাবর্তন। সিংসপা বৃক্ষের নিচে সীতাকে দেখে হনুমান তাকে প্রণাম করে বললেন, দেবী, বহু ভাগ্যে আপনাকে এখানে সুস্থ অবস্থায় দেখলাম। হনুমান বিদায় নিতে উদ্যত হলে সীতা সস্নেহে বললেন, বৎস, যদি ভালো মনে করো তবে এখানে কোনো নির্জন স্থানে একদিনের জন্য বিশ্রাম করে কাল যেও। আমার অদৃষ্ট মন্দ, তবু তুমি কাছে থাকলে আমার দুঃখের কিছুটা লাঘব হতো। তুমি এখন চলে যাচ্ছ, কিন্তু ফিরে আসা পর্যন্ত আমার জীবন থাকবে কিনা সন্দেহ। তোমার অদর্শনে আমার অত্যন্ত কষ্ট হবে। আমার মনে সন্দেহ হচ্ছে বানর ও ভাল্লুক সৈন্য নিয়ে মহাবল সুগ্রীব এবং রাম লক্ষ্মণ কেমন করে এই মহাসমুদ্র পার হবেন। মাত্র 3 জন গরুর, বায়ু এবং তুমি সাগর লঙ্ঘন করতে সমর্থ। তুমি একাই এই কাজ করতে পারো জানি, কিন্তু রাম যদি বানর সৈন্য এখানে এনে সবংশে রাবণকে বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান, তবেই তার উপযুক্ত কাজ হবে। সুতরাং মহাত্মা রাম যাতে অনুরূপ বিক্রম প্রকাশ করতে পারেন, তুমি তার উদ্যোগ করো। হনুমান বললেন, সুগ্রীব আপনার উদ্ধারের জন্য অসংখ্য বানর সৈন্য এবং রাম লক্ষ্মণকে নিয়ে শিগগিরই এখানে আসবেন। রাম সরজালে লঙ্কাপুরী ধ্বংস করে রাক্ষসরাজ রাবণকে সবংশে নিধন করবেন এবং আপনাকে এখান থেকে অযোধ্যায় নিয়ে যাবেন। আপনি আশ্বস্ত হন, শিগগিরই রামের সাথে আপনার মিলন হবে। মহাবীর ভাবলেন, লঙ্কার কাজ আপাতত শেষ হলো। লঙ্কায় এসে বহু রাক্ষস বধ করেছি, সীতাকে আশ্বাস দিয়েছি, বীর দর্পে নিজের পরিচয় দিয়ে লঙ্কা দগ্ধ করেছি। এখন কিষ্কিন্ধায় ফিরে যাব। সীতাকে প্রণাম করে হনুমান সাগর লঙ্ঘনের জন্য অরিষ্ট নামক পর্বতে আরোহণ করলেন। এই পর্বতের শিখর সকল সর্বদা মেঘ স্পর্শ করে রয়েছে। হনুমানের শরীর তখন ক্রমশ বর্ধিত হতে আরম্ভ করল। অবশেষে লবণ সমুদ্র লঙ্ঘন করবার জন্য হনুমান লম্ফ প্রদান করে আকাশে উঠলেন। পর্বতের মতো বিশাল শরীর নিয়ে পবন নন্দন আকাশ পথে মহাবেগে যেতে লাগলেন। তিনি কখনো চন্দ্রের মতো মেঘের মধ্যে প্রবেশ করে অদৃশ্য হয়ে আবার পরক্ষণেই মেঘের বাইরে এসে প্রকাশিত হচ্ছেন। এইভাবে যেতে যেতে সমুদ্রের মধ্যদেশে মৈনাক পর্বতকে স্পর্শ করে হনুমান ধনু থেকে নিক্ষিপ্ত বাণের মতো অতি বেগে যেতে লাগলেন। আরো কিছু দূর যাবার পর মহাবীর মহেন্দ্র পর্বত দেখতে পেলেন এবং শিগগিরই স্বজনদের কাছে পাবেন ভেবে আনন্দে লেজ কাঁপিয়ে ভীষণ গর্জন করতে লাগলেন। এদিকে যেসব বানরেরা হনুমানের ফেরার আশায় সমুদ্র তীরে অবস্থান করছিল, তারা পবনপুত্রের গর্জন শুনে আনন্দে তাঁর দর্শনের জন্য উৎসুক হলেন।
মহাপ্রাজ্ঞ জাম্ববান অত্যন্ত হৃষ্ট হয়ে বললেন, হনুমান সর্বতোভাবে কৃতকার্য হয়েছেন, কারণ কৃতকার্য না হলে তিনি এরকম উচ্চ নিনাদ করতেন না। হনুমানকে দেখবার জন্য বানরেরা সাগ্রহে বৃক্ষ শাখায় অবস্থান করে শুভ্র বসন আন্দোলন করতে লাগলেন। তমোভ্রঘন শঙ্কসমাপতন্तं মহাকপিম দৃष्ट्या ते বানরাঃ সর্বে ত্বস্তুঃ প্রাঞ্জলয়স্তদা। নিবিড় ও মেঘবর্ণের মতো হনুমান নামছেন দেখে বানরেরা জোর হাতে দাঁড়িয়ে রইল। পর্বত প্রতিম মহাবীর হনুমান অরিষ্ট পর্বত থেকে লাফ দিয়ে বৃক্ষ সমাকুল মহেন্দ্র পর্বত শিখরে অবতরণ করলেন। প্রধান প্রধান বানরেরা পরম আনন্দিত হয়ে মহাত্মা হনুমানকে চারিদিকে বেষ্টন করে উপবেশন করলেন। বানরেরা ফল মূল এনে তাকে উপহার দিল। কেউ কেউ হনুমানের বসবার জন্য বৃক্ষ শাখা ভেঙে এনে দিল, কেউ বা আবার পরম আনন্দে কিলকিল শব্দ করতে লাগলো। হনুমান তখন জাম্ববান প্রভৃতি গুরুজনদের এবং অঙ্গদকে প্রণাম করলেন। অপর সকল বানরেরা হনুমানকে প্রসন্ন দৃষ্টিতে দেখতে লাগলো। মহাবীর তখন সংক্ষেপে বললেন, সীতা দেবীর দর্শন পেয়েছি। অঙ্গদের হাত ধরে এক রমণীর স্থানে বসে হনুমান সমবেত বানরদের বললেন, অশোকবনে জনকনন্দিনীর দর্শন পেয়েছি। ঘোররূপা রাক্ষসীরা সীতার রক্ষায় নিযুক্ত আছেন। তিনি রামের দর্শনের জন্য অত্যন্ত উৎসুক। তিনি অনাহারে ক্লিষ্টা, মলিনা এবং জটা বিশিষ্টা। হনুমানের এই মধুর কথা শুনে কোনো কোনো বানর আনন্দে পর্বত শৃঙ্গ থেকে লাফ দিয়ে মহাবীরের শরীর স্পর্শ করল। অঙ্গদ তখন অপর বানরদের সামনে হনুমানকে বলল, হে কপিল শ্রেষ্ঠ, শক্তিতে অথবা বীর্যে কোনো বানরই তোমার সমান নয়, কারণ তুমি এই বিস্তীর্ণ সাগর পার হয়ে আবার ফিরে এসে আমাদের জীবন দান করলে। তোমার প্রসাদেই আমরা কৃতকার্য হয়ে রামের সাথে মিলিত হব। আহা, তোমার কি অপূর্ব প্রভু ভক্তি! মহাভাগ্যে সীতা তোমার নয়নগোচর হয়েছেন। রাম এবার সীতার বিয়োগজনিত শোক ত্যাগ করতে পারবেন। শ্রেষ্ঠ বানরেরা আনন্দিত হয়ে অঙ্গদ, জাম্ববান এবং হনুমানের চারিদিকে এক একটি বিরাট শিলাখণ্ডের উপর বসে হনুমানের সাগর লঙ্ঘন, সীতা দর্শন, রাবণের বিবরণাদি শোনবার জন্য ব্যগ্র হয়ে জোর হাতে মহাবীরের মুখের দিকে তাকিয়ে রইলেন। মহাবীরের সমস্ত বৃত্তান্ত শোনবার জন্য জাম্ববান জিজ্ঞাসা করলেন, তুমি কি করে সীতার দর্শন পেলে? জানকী কিভাবে কাল যাপন করছেন? দুরাত্মা রাবণ তাঁর সাথে কিরূপ ব্যবহার করছেন? তুমি কিভাবে দেবীর অন্বেষণ করলে এবং তিনিই বা তোমায় কি বললেন? জাম্ববানের প্রশ্ন শুনে হনুমান পুলকিত গাত্রে সীতার উদ্দেশ্যে প্রণাম করে লঙ্কা গমনের সমস্ত বৃত্তান্ত বিশদভাবে বর্ণনা করে বললেন, সুগ্রীবের উৎসাহ এবং রামের উদ্যোগ সফল হবে। সীতার স্বভাব দর্শনে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তিনি ক্রুদ্ধ হয়ে ত্রিলোক ধ্বংস করতে পারেন, আবার তপবলে রক্ষাও করতে পারেন। রাক্ষসরাজ রাবণ যে সীতাকে স্পর্শ করেও বিনষ্ট হয়নি, তার কারণ রাবণও মহা তপস্বী। বলদর্পিত রাবণকে সীতা গ্রাহ্য করেন না। রাম ভিন্ন সীতার অন্য কোনো চিন্তা নেই। তাঁর পতিভক্তি রাবণকে সব অংশে বধ করবে। রাম নিমিত্ত মাত্র হবেন। ওম শান্তি শান্তি শান্তি। হনুমান চালিসা। দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোজ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানুকই সুমরৌ পবন কুমার, বলবুদ্ধি বিদ্যা দেহু মহি হুরহু কলেশ বিকার, ধ্যানম
अतुलित बलधामं शर्णशैलावदेहं दनुजवनकृशनं ज्ञानिनामग्रगण्यम् सकलगुणनिधनं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि गोष्पदीकृतवारसिं मशकीकृतराक्षसं रामायणमहामालारत्नं वन्दे अनिल रामायणमहामालारत्नं वन्दे अनिलात्मजम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो मारुति नमतो राक्षसान्तकम् मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयोथमुखं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हाथो वज्र ध्वजा विराजे कांधे मुंजनैव साजे शंकर सुवन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणियति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियाई दिखावा विकट रूप धरि लंका जरावा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज संवारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे अस कहि श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा जो कुबेर दिक्पाल जहांते कवि कबीर कहि सके कहांते तुम उपकार सुग्रीव ही किन्ना राम मिलाय राजपथ दिन्ना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानु लील्ल ताहि मधुर फल जान प्रभु मुद्रिका मेलि मुख माहि जलधि लांघि गाय अचरज नाहि दुर्गम काज जगते के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो तो न आज्ञा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हाँकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासै रोग हरि सब पीरा जपत निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तिनके काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तसु अमित जीवन फल पावे चारु जग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत जियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता असवर दिन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन तुम्हारे भजन राम को पावै जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाई जहाँ जन्म हरि भक्त काई और देवता चित्त न धरई हनुमत সেই সর্ব সুখ করই সংকট কটই মিটেই সব পীরা जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की
নাই, जो शतबार पाठ करे कोई, छूटे ही बंदे महासुख होई। जो हिय पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাখী গৌরীশা। তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা। পবন তনয় সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ, রাম লখন সীতা সহিত হৃদয় বসু অসুর ভূপ। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, बोलो भाई सब संतान की जय। मनोजवं मारुततुल्य वेगं, जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं, वातात्मजं वानरयूथं मुख्यं, श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री श्री सीतालक्षण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परब्रह्मणे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय त्रिवेणीश्वरी माय की जय। পূর্ণ প্রভাতে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানায় ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন যেন সর্বত্র রক্ষা করেন। ঠাকুরকে যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণপণ ভালোবাসতে পারি। ঠাকুরের কৃপা দয়া আশীর্বাদ করুণা তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানায় তার সকল সন্তানের সদা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ব্যাকুল প্রার্থনা পূর্ণ পবিত্র প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। আজকে ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য একটি পর্বে আবার অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। যদি এটি প্রভু শ্রীরামের অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন আর শেয়ার করবেন। গুরুদেব, ঠাকুর, মা, স্বামীজি সবাইকে জানাই অনন্ত অনন্ত কোটি প্রণাম। অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি পূর্ণ প্রভাতে অর্পণ করিলাম। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর তোমার সকল সন্তানের সদা সহায় থাকিও হে প্রভু। কৃপা করো সবাইকে, দয়া করো, করুণা